হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রিধি কিচেন। আজকে আমরা বানাচ্ছি কলার বড়া। এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় আর বানানোটাও খুব ইজি। চলুন তাহলে আমরা ঝটপট দেখে নিই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এখানে আমি 5টা মতো সিঙ্গাপুরের কলা নিলাম। আপনারা যে কোনো কলাই নিতে পারেন। নেওয়ার পর খুব ভালো করে এভাবে টুকরো করে মিক্সার গ্রাইন্ডারে আমরা একটু ভালোভাবে ম্যাশ করে নেব। মিক্সিতে খুব ভালো করে দিয়ে এবার এটাকে আমি ম্যাশ করে নিয়ে ফিরে আসছি। তারপর এভাবে দেখুন আমার কিন্তু পুরো কলাটায় এখানে পুরো স্মুথ একটা ব্যাটারের মতন হয়ে গেছে, কিন্তু তবু আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি যে কোনো টুকরো এর মধ্যে রয়ে গেল কি না। খুব ভালো করে এটাকে হাত দিয়ে আবারও একটু চটকে মেখে নিতে হবে। নিয়ে খুব ভালো করে হাত দিয়ে এভাবে করে একটু ফেটাতে হবে। যত কলাটা আর ওই ড্রাই উপকরণগুলোকে আমরা ফেটাতে পারবো তত কিন্তু আমাদের ভালো হবে। তো এর জন্য আমি প্রথমেই চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। এখানে আমি 1 বাটি মতো চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা অ্যাড করে দেওয়ার পর খুব ভালো করে এর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। গ্রাম অনুযায়ী 150 গ্রাম মতো চালের গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দিলাম 1/2 কাপ মতো সুজি। চালের গুঁড়ো 1/2 কাপ সুজি আর 1 কাপ ময়দা দিয়ে খুব ভালো করে আমি এই কলার ব্যাটারটাকে রেডি করে নেব। রেডি করার সময় কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে। যত ফেটাবে তত কিন্তু এই বড়াগুলো ফুলবে। তো এর জন্য খুব ভালো করে আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিচ্ছি আর ভালো করে ফেটাতে থাকছি। এভাবে ফেটানোর পর আমার কিন্তু এখানে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে রাখলাম 30 মিনিটের জন্য। অবশ্যই ব্যাটারের মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দেবেন। তারপর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, সানফ্লাওয়ার অয়েল। তেলটাকে একটু গরম হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। খুব যখন গরম হয়ে যাবে তখন একটু একটু করে যেমন করে আমরা বড়া ভাজি বা পকোড়া বানাই ঠিক সেরকমভাবেই অল্প অল্প করে কিন্তু তেলের মধ্যে আমাদেরকে ছেড়ে দিতে হবে। অল্প অল্প করে এভাবে দিয়ে পুরো তেলটুকুর মধ্যেই আমরা এভাবে করে দেব। আর যতটা পারবেন তেলটা এমনভাবে দেওয়ার চেষ্টা করবেন যেন ওই পকোড়ার উপর অবধি তেলটা যেন থাকে। এতে করে পকোড়াগুলো বা কলার বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে আর খেতেও খুব ভালো হবে। তো এভাবে করে আমরা ডিপ ফ্রাই করে নেব। চলুন তাহলে আমরা ঝটপট করে ডিপ ফ্রাইটা করে নিই। করে ফিরে আসছি। আপনারা ততক্ষণ একটু সাবস্ক্রাইব করে দিন আর আমার সঙ্গে থাকুন, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করলাম। এরপর পকোড়াগুলোর নিচে যখন বড়াগুলোর নিচটা যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন একটা একটা করে ঠিক যেমনভাবে আমি উল্টাচ্ছি ঠিক এভাবেই একটা একটা করে কিন্তু আমাদের উল্টে পাল্টে নিতে হবে। নিয়ে একদম লালচে ব্রাউন করে আমাদেরকে ফ্রাই করে নিতে হবে। লালচে ব্রাউন করে ফ্রাই করে নিলেই কিন্তু আমাদের এই বড়াগুলো একদম রেডি হয়ে যাবে। আর এই পুরো কাজটা কিন্তু আমাদের একদম লো ফ্লেমে করতে হবে। এতে করে ভেতরের যে ব্যাটারগুলো সেগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে আর পুরোপুরি ফ্রাই হবে। যদি আমরা খুব হাই ফ্লেমে ভাজি তাহলে কিন্তু উপরটা ব্রাউন হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। এর জন্য আমরা সবসময় বড়া বা পকোড়া যাই ভাজি না কেন সেটা কিন্তু সবসময় লো ফ্লেমে ভাজতে হবে। আর যখন দেখবেন যে লো ফ্লেমে অনেকক্ষণ হয়ে যাচ্ছে তবু ব্রাউন কালারটা আসছে না, তখন একটু সামান্য পরিমাণে ফ্লেমটাকে একটু বাড়াতে হবে। তো এভাবে করেই পুরো ব্রাউন কালার করে আমরা এই পকোড়াগুলো বা কলার বড়াগুলোকে ভেজে নিচ্ছি। পরে লালচে ব্রাউন করে ভেজে দেখুন আমার কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে। তো এরকমভাবে ভেজে তুলে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে কলার বড়া। আর এগুলো কিন্তু ঠান্ডা হলেই বেশি খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেল আমাদের কলার বড়া। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।